উড়িষ্যা ভবন, সেই উড়িষ্যা ভবন ঘেরাও করে কিন্তু বিক্ষোভ চলছে। বাংলা ভাষার জন্য বাঙালিরা বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শহীদ হতে প্রস্তুত আছে। এরা এই দেশের নাগরিক, অথচ তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ভাবে অন্য দেশে পাঠানো। বাংলা কথা বললে বাংলাদেশি না, আগামীতে তাদেরকে লাথি মেরে এখান থেকে বিদায় দিবে সরকার। যে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার এ চাইছে যে ভারতবর্ষে শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদীরা তথা ব্রাহ্মণ্যবাদীরা রাজ করবে। বাঙালিদের অত্যাচার করছে উড়িষ্যা সরকারের প্রশাসন এবং তার সঙ্গে আরএসএস বিজেপির ক্যাডার করি। যেভাবে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিক থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলার কারণে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং পাশাপাশি তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সময় বাংলা থেকে কাজ করতে যাওয়া যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছেন তাদেরকে মারধর করা হচ্ছে। এরকমই একাধিক ঘটনার প্রতিবাদেই কিন্তু আজ এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে কিন্তু উৎকল ভবন অর্থাৎ উড়িষ্যা ভবন, পশ্চিমবঙ্গে উড়িষ্যা সরকারের যে প্রশাসনিক ভবন সেই ভবন ঘেরাও কর্মসূচি, সেই ভবন ঘেরাও করে কিন্তু তারা বিক্ষোভ দেখাবেন, এই বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের একটি প্রতিনিধি দল তারা ভিতরে গিয়েছেন, ডেপুটেশন জমা দেবেন। দেখতেই পাচ্ছেন উত্তেজনা কিন্তু এই মুহূর্তে রয়েছে উৎকল ভবনের সামনে। এসডিপিআইয়ের কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন। যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর অত্যাচার নেমে আসছে, নির্যাতন চলছে, যেভাবে বাংলা ভাষাভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে যেভাবে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু তাদের এই মিছিল এই মুহূর্তে একেবারে উৎকল ভবন, উড়িষ্যা ভবন, সেই উড়িষ্যা ভবন ঘেরাও করে কিন্তু বিক্ষোভ চলছে। বাংলা কথা বললে বাংলাদেশি, কারণ কেন্দ্র সরকার চায় এদেশের যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ তাদেরকে খতম করতে। এই ফ্যাসিবাদী সরকার বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে পছন্দ করে না। এখানে তারা তেমন কিছু ফলাফল করতে পারেনি, যদিও গত লোকসভায় কিছু ফল করে কিছু এমপি বের করেছে। আগামীতে পশ্চিমবাংলার মানুষ তাদের পাশ থেকে আরও দূরে সরে যাচ্ছে। তাই তারা তাদের বিভিন্ন স্তরের নেতা নেত্রী, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা শুধু বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো, সুকান্ত মজুমদার বলছে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো, এইভাবে মানুষকে আতঙ্কিত করে দিয়ে সারা দেশে অর্থাৎ বাংলা দখল করতে চায়। কিন্তু পশ্চিমবাংলার মানুষ এই ধরনের ফ্যাসিবাদীকে পছন্দ করেনি, করবেও না। আগামীতে তাদেরকে লাথি মেরে এখান থেকে বিদায় দিবে। অতএব তারা বাঙালিদের বিরুদ্ধে এই অভিযান শুরু করেছে, যেন বাঙালির শ্রমিকরা, খেটে খাওয়া মানুষ তারা ভয় করে আতঙ্কিত হয়ে বিজেপি দিকে আসে, কিন্তু সেটা উল্টো হবে। এখানকার পশ্চিমবাংলার মানুষ তাদেরকে পছন্দ করে না এবং করবেও না। বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, অসম এই সমস্ত রাজ্যে বাংলা ভাষায় কথা বলা আজকে অপরাধ হিসাবে সাবিত হয়েছে। সেই জন্য বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এই সমস্ত রাজ্যে দুমুঠো অন্যের জন্য দুবেলা খাবে বলে পেটের দায়ে কাজ করতে গেছে, তাদের উপরে তারা জুলুম করেছে, তাদেরকে ধরে ডিটেন করে রেখেছে দিনের পর দিন। এমনকি তারা ভারতীয় হওয়ার পরেও তাদেরকে বাংলাদেশে ঢুকানো হয়েছে। এটাকে অনেকে পুশব্যাক বলছে, আমি তার বিরোধিতা করছি। পুশব্যাক কাকে বলে? যে ও এসেছে তাকে আবার ফেরত দিচ্ছে, অবৈধভাবে এসেছে তাকে ফেরত দিচ্ছে। এরা এই দেশের নাগরিক, অথচ তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ভাবে অন্য দেশে পাঠানো হয়। এই অত্যাচার বন্ধ হতে হবে। বাংলা দুর্বল নয়, বাংলা এর জবাব দেবে। হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর যে বড় পরিচয় হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে বিজেপির দলের টিকিটে নির্বাচিত বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী। ফলে বিজেপি এই কালচারে বিশ্বাসী, বিজেপি বাংলা বিদ্বেষী, বিজেপি চায় না কেউ বাংলা ভাষায় কথা বলো। ফলে বিজেপির যে কালচার, সেই কালচার থেকে উঠে আসা
হেমন্ত বিশ্ব শর্মা এইরকম ভাষা বলেছেন। বিজেপি সরকার যে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার এ চাইছে যে ভারতবর্ষে শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদীরা তথা ব্রাহ্মণ্যবাদীরা রাজ করবে, যারা মুসলিম, দলিত, আদিবাসী, যারা বাংলাভাষী এদেরকে বাংলায় তারা থাকতে দিতে চাইছে না বা ভারতবর্ষের নাগরিক হিসেবে। অতএব এই বিজেপি সরকারকে বলতে চাই যে বাবা আম্বেদকর যে সংবিধান রয়ে গেছে, এখানে ভারতবর্ষে প্রতিটা জাতের মানুষ, সে বাংলা ভাষী হোক, হিন্দি ভাষী হোক, যে কোনো ভাষার হোক না কেন, প্রতিটা মানুষকে এই ভারতে থাকার একটা অধিকার দিয়েছে। যে উড়িষ্যা ভবন ঘেরাও, কারণ আজকে ভারতবর্ষ সমস্ত মানুষের জন্য ভারতবর্ষ, কোনো বাঙালি, হিন্দি বা অন্য কোনো কাউরি ব্যক্তিগত রাষ্ট্র নয়। রাষ্ট্রটা হচ্ছে প্রত্যেকটা মানুষের রাষ্ট্র। ফলে আমাদের প্রত্যেকেরই বাঁচার এবং তাদের অধিকার চলার এবং কাজকর্মের, যে কোনো এই রাষ্ট্রের ভারতের মধ্যে যে কেউ যে কোনো জায়গায় যেতে পারবে, তারা রুজি করতে পারবে যে কোনো রাজ্যে। ফলে এইভাবে বাঙালিদের অত্যাচার করছে উড়িষ্যা সরকারের প্রশাসন এবং তার সঙ্গে আরএসএস বিজেপির ক্যাডার কর্মীরা। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে উড়িষ্যা ভবন ঘেরাওয়ের ব্যবস্থা করেছি এবং ঘেরাও করব আমরা। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে।